আসসালামু আলাইকুম। আজকে যে ফোনটি কাজ করতেছি এই ফোনটি হচ্ছে ঢাকা থেকে এক ভাই আমাকে দিয়েছিলেন কাজটি করার জন্য। তো উনি এর আগে ওনার একটি ফোন ছিল যেটা ঢাকার কোনো একটা ভালো শপে দেখায়, যেটা ওনারা আসলে চেষ্টা করে করতে পারছিল না। তো আমার কাছে উনি যোগাযোগ করে আমার কাছে দেয় আর কি, ফোনটি দেওয়ার পরে আমি ঠিক করে দিই এবং ফোনটি অনেক ভালো চলে এবং সে খুবই খুশি হয়। পরবর্তী সময় ওনার সামনে ওনার কাছের এক ভাই এই ফোনটি এখন যেটা কাজ করতেছি স্যামসাং F23 5G যে ফোনটি, এই ফোনটি কাজ করতেছি, তো এই ফোনটি হচ্ছে নষ্ট হয়। দেন ওনারা হচ্ছে ঢাকায় সারতে চায়, কিন্তু আগের বার যে ভাইয়ের কাজটা করে দিলাম, যার কাজটা আমি করে দেওয়ার পরে তার অনেক ভালো লেগেছে, সে মূলত আসলে সাজেস্ট করে আমার ঠিকানায় আমার কাছে সে পাঠাতে বলে। দেন আমি আসলে ফোনটা ওনাকে কাজ করে দিচ্ছি। তো বিষয়টা হলো যে কোনো ভালো কর্ম, ভালো কাজ, এটা আসলে মানুষকে কোথায় পৌঁছে দেয় এটা আসলে বলা আসলে অনেক কঠিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হালাল রুজি রোজগার খাওয়ার তৌফিক দান করুক, সবার জন্য দোয়া করি। আর ভালো কাজ করার পরে মনের ভিতরেও ভালো লাগে এবং এই ভালোর বিষয় থেকে আরও দেখবেন অন্য অন্য ভালো ভালো কাজগুলো আপনার কাছে আসবে। তো দেখেন, আমি যদি প্রথমবার ওই ভাইয়ের কাজগুলো যদি আমি ওই ভাইয়ের কাজটা যদি সঠিক ও সুন্দরভাবে করে দিতে না পারতাম, তাহলে কিন্তু এই কাজটা আমার কাছে আসতো না। কারণ রিজেক আল্লাহ পাক যেটা লেখা রাখছে, যেটা আপনার জন্য নির্ধারিত, সেটা কোনো না কোনো মাধ্যমে আপনার কাছে পৌঁছাবেই। আল্লাহ পাক সেটা আপনাকে রিজেক্টটা দিবে। তো দেখতেই পাচ্ছেন, কথা বলতে বলতে কাজটা আস্তে আস্তে করে ফেললাম এবং কাজ করা শেষে আমি এখানে এই যে আমাদের যে কুলিং যে পেস্ট আছে সেটা দেওয়ার পর একটা টেপ দিলাম, যাতে ওই পেস্টটা ভিতরে বাহিরে এবং খিস না হয়, এলোমেলো না হয়, এই জন্য দিলাম। অনেকে টেপ দেওয়ার কারণে অনেকে কমেন্ট করে, ভাই টেপটা কেন দিলেন? আসলে ভাই টেপটা আমার মন চাইছে দিছি, আমি কাস্টমারকে আমি যতটা ভালো কিছু করতে পারি সেই লক্ষ্যে কাজ করে আমি দেওয়ার চেষ্টা করে দিছি। এই হচ্ছে বিষয়। দেখুন, কাজ করতে করতে ফোনটি চালু হয়ে গেছে, একদম কমপ্লিট। তো ভাইয়ের ফোনটি খুব সুন্দরভাবে ঠিক করলাম, 199 সেলসিয়াস পেস্ট দিলাম, তো কাজটি হয়ে গেল আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন।